আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই মজার একটা ডেজার্টের রেসিপি নিয়ে। এই ডেজার্টটা গরম, শীত, রমজান, ঈদ সব সময়ের জন্য খুবই অসাধারণ একটা ডেজার্ট, খুবই স্বাস্থ্যকর এবং বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে তৈরি হওয়াতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন আজকে আপনাদেরকে করে দেখাবো ফ্রুটসের ডেজার্ট। ফার্স্টে আমি তৈরি করে নেব একটা জেলি। তো জেলির জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, আর এখানে নিয়ে নিলাম 1 টেবিল টিস্পুন চিনি, তারপর নিয়ে নিলাম হাফ টিস্পুন আগার আকার পাউডার। এবার সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে গেলে তারপরে চুলা জালটা আমি অন করে দিলাম এখন। আর এটা ফুটে আসলেই দিয়ে একটা বলক দিলেই তারপরে চুলা জালটা আমি অফ করে দিয়ে এখন একটা কেকের মোল্ডের ভিতরে আমি এই পানিটাকে ঢেলে নিলাম। আর এখন এখানে আমি অ্যাড করে নিব জাস্ট স্পুনের মতো গ্রিন ফুড কালার, আর এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন দেখতেই পারছেন আমার এই জেলোটা কিন্তু খুবই ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখন একটু ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো, আর 20 মিনিটের ভিতরে দেখতেই পারছেন যে যেটা কিন্তু খুবই পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আর এখন একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দের শেপ মতো কেটে নিচ্ছি। আর এই জেলিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা না দিলেও চলবে। আর যদি কেউ দিতে চান তাহলে, যদি বাসায় বানানোর মতন পরিস্থিতি না থাকে তাহলে কিন্তু বিভিন্ন দোকানগুলোতে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে আপনারা অ্যাড করে নিতে পারেন। আর এখন চুলাতে আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সাগুদানা। আর এই সাগুদানাগুলো কিন্তু একটু বড় বড় সাইজের। এটা যখন ফুটে আসবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। তো পানিটা ফুটে আসলে তারপরেই কিন্তু সাগুদানাগুলো দিতে হবে। আর এখন আমি একটা প্যাচুলার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ সাগুদানা কিন্তু নাড়াচাড়া না করলে পাতিলের নিচে লেগে যায়। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এখনও পর্যন্ত সাবুদানাগুলো পারফেক্টভাবে হয়নি, তো আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এখন কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর এখন গরম পানিটা ছেঁকে ঠান্ডা পানিটা ধুয়ে তারপরে একটা বাটির ভিতরে আমি ঢেলে নিলাম। আর একেবারে শুকনো শুকনো করে রাখবেন না সাবুদানাগুলো, একটু চেষ্টা করবেন যে এর ভিতরে যাতে একটু হালকা পানি পানি অবস্থাতে থাকে, তাহলে দেখবেন সাবুদানাগুলো আর জমাট বাঁধবে না, একটা একটা হয়ে থাকবে। আর এখন কিন্তু আমি চুলাতে নিয়ে নিয়েছি আগে থেকে ফুটিয়ে রাখা 1 লিটার লিকুইড মিল্ক, আর চিনিটা আমি দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে নেবেন। আর এই মিল্কটাকে ভালো করে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে, সরানো যাবে না। আর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো একটু লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু দেখতেই পারছেন অনেক ঘন হয়ে এসছে। আর এখন আমি চুলা জালটা অফ করে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নিব। তো মোটামুটি ঠান্ডা কিন্তু হয়ে এসছে। আর একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। আর আগে থেকে কিছু ফল ফ্রুটস আমি কিউব করে কেটে রেখেছি। তো ফার্স্ট আমি দিয়ে দিয়েছি এখানে আপেল, তারপরে দিয়ে দিলাম কিছু লাল আঙুর, তারপর দিয়ে দিলাম কিছু কলা, আর এখন দিয়ে দিচ্ছি পাকা আম। এখন যেহেতু আমের সিজন তাই কিছু আমও অ্যাড করে নিলাম। আর ওই যে আগে থেকে দেখিয়েছিলাম জেলি, আর জেলিটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন কিছু জেলও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। সর্বশেষ এখানে অ্যাড করে নিচ্ছি এবার সাগুদানাগুলো। আর এখন সাগুদানাগুলো একটু কাছ থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত পারফেক্টভাবে কিন্তু আমি এটাকে কুক করেছি। টোটাল 10 মিনিটের মতো আমি এই সাগুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা দানা কিন্তু একটা একটা হয়ে আছে। আর সব কিছু এখন ভালো করে আমি মিক্সড করে নিলাম। আর এখন আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই ফ্রুটস ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কতটা স্বাস্থ্যকর। এই ডেজার্টটা তৈরি করে কিন্তু আপনারা বাসায় থাকা ছোট মুরব্বি বড় সবাই কিন্তু খেতে পারেন। যারা একটু দুর্বল তাদের জন্য তো খুবই পারফেক্ট একটা ডেজার্ট হবে এটা, কারণ সবগুলোর শক্তি একত্রিত হয়ে এটা কিন্তু খুবই ভালো একটা ডেজার্ট হবে। একেবারে রিফ্রেশিং একটা ডেজার্ট। রমজান মাস বলেন বা ঈদের সময় বলেন বা যে কোনো অকেশনে এই গরমে শীতে সবসময় জন্য বেস্ট একটা ডেজার্ট। আর এখন আপনারা দেখতেই পারছেন দুইটা জারে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। আর তার উপরে কিছু বরফের কিউব দিয়ে নিচ্ছি, আর তার উপরে দিয়ে নিলাম কয়টা জেলি, দিয়ে একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এটা। এটা বাসায় তৈরি করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। 1 থেকে 2 দিনের মতো আপনারা এই ডেজার্টটাকে ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।